कराची पाकिस्ताने लाहौरेर जमीने कराची माद्रासार पाशे एकटा दाखिल माद्रासा ওই মাদ্রাসার অষ্টম শ্রেণীর একটা ছাত্র কোন শ্রেণীর এই জোরে কোন শ্রেণীর দেখেন নবী দুরূদ শরীফ পড়লে যে কেমন লাভ মরণের সময় যে নবী আশিকদের সাথে দেখা দিতে পারে কি পারে না এই জোরে কোন পারে কি পারে না মরণের সময় যদি নবী না দেখেন আপনার মরণ আর হিয়াল কুত্তার মরণ এক কথা কোন এই ঠিক নেই আপনি রাহমাতুল লিল আলামিনের গোলাম আপনি নবীর উম্মত যদি মরণের সময় নবী না দেখেন তো কিসের উম্মত হইছেন আপনি কথা কোন ঠিক কি না কোন লাশটা ফসে না যেই লাশটা নবী দীক্ষা মরছে কথা কোন ঠিক কি না অষ্টম শ্রেণীর ছাত্র মাদ্রাসায় পড়ে যুবক এই যুবক ওয়াজ মাহফিলে যায় আলেম উলামাদের কাছ থেকে নবীর প্রেমের আলোচনা শুনতে শুনতে তার ভিতরে নবীর এমন প্রেম ঢুকছে সে নবীর প্রেমে এমন পাগল হইছে সে পড়ার টেবিলে বসার আগে ফজরের নামাজ পড়ে নবীর প্রতি একবার দুরূদ শরীফ লেখে তারপরে পড়ার টেবিলে পড়তে বসে সুবহানাল্লাহ আবার যখন সন্ধ্যার সময় পড়তে বসে নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে নবীর প্রতি দুরূদ শরীফ লেখে সে পড়ার টেবিলে বসে এইভাবে চলতে থাকলো তার রুটিন এক বছর চলে গেল হঠাৎ করে সেই আশিকের রাসূলের শরীরের মধ্যে জ্বর আসছে কি আসছে এই জোরে কোন কি আসছে জ্বর আসছে তোর জ্বরটা যদি 104 এর উপরে হয় তেই কিন্তু ফুলাফান মাগো বাবারি কইছিল কথা কোন ঠিক কি না ওই আশিকের রাসূলের জ্বর উঠছে ওই সময় তো এত তথ্য প্রযুক্তির যুগ ছিল না ভালো কোনো চিকিৎসা ছিল না ওই আশিকের রাসূল নবীর প্রেমে কান্দে নবী গো বিছানার মধ্যে পড়ে আছি বিছানা থেকে উঠতে পারি না আপনি নবীর প্রতি দুরূদ শরীফ লিখতে পারি না সুবহানাল্লাহ কইতেন না কান্দে জ্বর এইভাবে চলতে থাকলো একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল এক সপ্তাহ গেল এক মাস গেল 2 মাস গেল 3 মাস গেল 6 মাস গেল জ্বর সারে এই জোরে কোন সারে কেউ না যে এটা আপনারা জানেন কেন ওয়াজ দিয়ে আপনারা আমার আগে জানেন মারহাবা কইতেন না এই জোরে কোন মারহাবা এটি সে প্রেমের টান ওয়াজ আপনারা টান্দা লয়ে গেছেন মারহাবা কইতেন না এই জোরে কোন মারহাবা 6 মাস একটা মানুষের শরীরে যদি জ্বর থাকে সে যদি বিছানা থেকে উঠতে না পারে তার শরীর কি আর শরীর থাকবে জোরে কোন থাকবে ওয়াজ কি বুঝে আসে আপনাদের বুঝতেছেন তো দুই একটা কথা যদি বাড়িতে না নিতেন তো ওয়াজ কইনা লাভ কি কথা কোন ঠিক কি না এটাও কই থেকে মনে ওই আইতাছে লিখে কইতাছে মারহাবা কোন জোরে কোন মারহাবা ওই আশিকের রাসূল বিছানার মধ্যে পড়ে আছে বিছানার মধ্যে কঙ্কালের মতো মনে হইতেছে মিউজিয়াম থেকে একটা কঙ্কাল আইনা বিছানার উপরে রাখছে এখন আত্মীয় স্বজনরা তার এই অবস্থা দেখে তার একটা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে এই আশিকের রাসূলের মুখের মধ্যে আত্মীয় স্বজনরা তাকে সেবা যত্ন করতেছে তাকে মুখে পানি দিতেছে আর আশিকের রাসূল তো এই চিন্তাই নাই তার তো চিন্তা নবী গো ইয়া রাসূলুল্লাহ আজকে 6 মাস ধরে জ্বর আমি আশিক আপনি নবীর প্রতি দুরূদ শরীফ লিখতে পারি না যদি আমার শরীর ভালো থাকতো আমি আপনি নবীর প্রতি দুরূদ শরীফ লিখতাম নবী গো আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না আজরাইল মনে চলে আসবে আমার রূহ নেওয়ার জন্য আপনি নবীকে কি বিদায় বেলা আমি দেখতে পারবো না সুবহানাল্লাহ বলেন না বিদায় বেলা মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল বিদায় বেলা মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল তবু দিদারে হব ধন্য তখন আমি শূন্য দেহ যখন লোটাবে দুলাই বিদায় বেলা আহা বিদায় বেলা মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল বিদায় বেলা আহা বিদায় বেলা মোরে দিও গো দেখা
হে প্রিয় রাসূল একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ আশিক রাসূল বিছানার মধ্যে পড়ে কান্দে নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 6 মাস ধরে শরীরের মধ্যে জ্বর বিছানা থেকে উঠতে পারি না আপনি নবীর প্রতি দুরূদ শরীফ লিখতে পারি না গো নবী ও নবীজি আমি মনে হয় আর দুনিয়ার বাড়িতে বেশি দিন বাঁচব না আমি মনে হয় দুনিয়া থেকে চলে যাব বিদায় বেলা কি আপনি নবীর দেখা পাবো না এই কথা বলে আশিক রাসূল কান্দে এই কান্না দেখা আমার আল্লাহ ডাক দিয়া বলে আজরাইল রে ও আজরাইল আমার মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিনের প্রেমিক উম্মত দুনিয়ার জমিনে কষ্ট করতেছে আমি আল্লাহ সহ্য হই না রে আজরাইল যাও যাও এই আশিকের রূহটারে কবজ কইরা আমি আল্লাহ জান্নাতের মধ্যে নিয়ে আসো চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ এবার আজরাইল যখন আশিক রাসূলের দরজার মধ্যে গিয়ে দাঁড়াইছে মানুষের যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয় তখন কিন্তু তার একটা ঊর্ধ্বশ্বাস শুরু হয়ে যায় কথা কোন ঠিক কিনা হয় কি হয় না জোরে কোন হয় কি হয় না আশিক রাসূলের ঊর্ধ্বশ্বাস শুরু হয়ে গেল আজরাইলকে দেখা মাত্র কিন্তু আশিক রাসূল তো কান্দে নবীর প্রেমে নবী গো আজরাইল আমার দরজার সামনে দাঁড়ানো নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন যদি আপনি নবী আমি আশিকের সাথে দেখা না দেন আমার তো মরণ এই মরণে কোন দাম নাই গো নবী ও নবী আপনি কি আমি আশিকের সাথে দেখা দিবেন না এই দিক দিয়া মৃত্যু ব্যক্তিরে তার আত্মীয়স্বজনরা মুখের মধ্যে পানি দিতেছে আজরাইল দরজার সামনে দাঁড়ানো আশিক রাসূলের মুখের মধ্যে পানি দিতেছে আশিক রাসূল আমার মায়ার নবীরে ডাক মারলেন আল্লাহু আকবার নবীজি ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজরাইল আমার সামনে দাঁড়ানো আমার আত্মীয়স্বজনরা আমার মুখের মধ্যে পানি দেয় নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবীজি গো ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি আশিক কথা দিলাম আপনি মায়ার নবীজি যতক্ষণ না আমি আশিককে হাউজে কাউসারের পানি পিলাইবে ততক্ষণ পর্যন্ত আমি আশিক এই দুনিয়ার পানি খাবো না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ আশিক রাসূল যখন নবীরে ডাক দিলেন মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিন আমার মায়ার নবীজি তো জাহানের বাদশা নবীজি রাহমাতুল লিল আলামিন আশিকের বান্দা গরের ভিতরে আমার নবী হাজির হয়ে গেছে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ নবী আশিকদের সাথে দেখা দিতে পারে কি পারে না এই জোরে কোন পারে কি পারে না নবী মদিনার নবী স্বপ্নে দেখা দিতে পারেনি জোরে কোন পারে কি পারে না দলিল আছে না নাই খুলেন বুখারী শরীফের হাদিস আমার নবীজি কিতাবুত তাবিরের মধ্যে নবীজি বলেন মান রাআনি ফিল মানামে ফাসায়ারানি ফিল ইয়াকজাতে মায়ার নবীজি বলেন উম্মতেরা রে ও উম্মতেরা শোনো শোনো আমি মায়ার নবীজি বলে যায় যে আশিকটা আমি নবীকে স্বপ্নে দেখলো কিছুদিনের মধ্যে সে আমি নবীকে সরাসরি দেখবে সুবহানাল্লাহ ফাসায়ারানি ফিল ইয়াকজাতে নবীজি বলেন সে আশিকটা আমি নবীকে সরাসরি দেখবে যেই নবীকে দেখলো সত্যি দেখলো কারণ নবীজি বলেন লা ইয়াতামাসসাহু ফি সূরাতিহি শয়তান আমি রাসূলের সূরত ধারণ করতে পারে আর জোরে কোন পারে যেই মায়ের নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আশিকদের সাথে দেখা দিতে পারে মরণের সময় নবী হাজির হইতে পারে ওই মায়ের নবীর প্রেমিক হওয়ার দরকার আছে না নাই আর জোরে কোন আছে না নাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমি পাইলে লাই নরি কদমে চুমু খাবো নরি কদমে
চরণ দলি মাগব গাই পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই আমি পাইলে নিরা ওয়াজ করুনি প্রেমিক ছিল নবীর প্রেমে দাদি বাঙ্গিল যুবা উপহার পাইল প্রেমে রোনা গিয়াই গো পাইলে নিরালাই আমি পাইলে নিরালাই গনবী লাই নরি কদমে চুমো খাবো নরি কদমে চরণে দলি মাগব গাই পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই আমি পাইলে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মনে বলুন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ নবীর নিরালা পাইতে মনে চাই কিনা যেই জোরে কোন চাই কিনা কার কার চাই একটু হাত তুলুন তো নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ নারে তাকবীর এই আওয়াজটা কি হইছে সব যা আছে সব জন মানুষ আওয়াজটা কিন্তু এই পিছনে আপনারা পিছনে তারাই শুনছেন ইমানদারের ইমানে আওয়াজ কি আসতে হবে না জোরে হবে এই জোরে কোন আসতে না জোরে ইমানদাররা ইমানের আওয়াজ দিবে আর মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের স্লোগান যেই মাত্র দিবে ইমানদাররা বেঈমানের হাত থেকে বেঈমানের ইমান বেঈমানের অন্তর থরথর করে কাঁপবে কথা বলেন ঠিক কি না এই জোরে কোন ঠিক কি না ইমানদাররা ইমানের আওয়াজ দিবে আজকে রামচন্দ্রপুর থেকে আর আওয়াজ চলে যাবে সোনার মদিনায় কথা বল ঠিক কি না ফুলাফান ডায়লগ দিয়ে মারবো এখানে লাশ করবো শ্মশানে দেয়নি এই স্লোগান দেয়নি আজকে থেকে আমরা ইমানদাররা এই স্লোগান দিব না আমরা বলবো আজকে নারে রিসালাতের স্লোগান দিব আজকে রামচন্দ্রপুরের জমিন থেকে আজকে নারে রিসালাতের স্লোগান দিব চম্পকনগরের জমিন থেকে আর আওয়াজ বাগদাদ শরীফ হয়ে চলে যাবে সোনার মদিনায় কথা কোন ঠিক কি না এই স্লোগান ঠিক কি না মদিনার নবী আমাদের ইমানি আওয়াজ শুনতে পারে কিনা এই জোরে কোন পারে কিনা তাহলে নবীকে মায়ার নবীকে ইমানি আওয়াজ চেতনা ইমানদারের ইমানি আওয়াজ দেখানোর দরকার আছে না নাই এই জোরে কোন আছে না নাই তাহলে দুই হাত তুলতে হবে এক হাত তুললে অর্ধেক খুশি আল্লাহ তুমি দেখো যদি কেউ এক হাত তুলে তুমি আল্লাহ বাকিটা বুঝছো একটা নারে দেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত মায়ের নবী যেখানে এ জিন্দা নবী যেখানে হায়াতুল নবী যেখানে ডাব সুরি যেখানে যাইবা সমনি আবার হাওয়া রিডা মারেন কেউ দিবেন নি লাফান যাইবা সময় ডাব ডজন কুচি ডাড়া দিলে হয়ে যাব আছে না নাই এই জোরে কোন আছে না নাই পরে হক খাওয়ার পরে ওই লোক যদি মাফ না করে আল্লাহ মাফ করে না কথা কোন এই ঠিক নেই আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন কোন আর জোরে কোন আমিন আচ্ছা কোন আমরা যে হাত তুলছি আমার আল্লাহ দেখছে কিনা এই জোরে কোন দেখছে কিনা আল্লাহর নবী দেখছেনি আল্লাহর ওলিরা দেখছেনি নবীকে আল্লাহর ওলিদেরকে এই পাওয়ারটা কে দিয়েছেন আর জোরে কোন কে দিয়েছেন দলিল আছে না নাই আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলেন কুল ইমানু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন তোমরা যে আমলনামা করো এইটা আমি আল্লাহ দেখি আমার রাসূল দেখে আমার আউলিয়া কেরামও দেখে বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ নবীকে যদি আমার আল্লাহ পাওয়ার দেই ইজ্জত দেই আমাদের কোনো আপত্তি আছে না জোরে কোন আছে নবী জানে উম্মতের মধ্যে কিছু টের ব্যাটারি থাকবে এরকম নবীর উম্মত নিয়ে নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করবে এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ আপনি নবীর মাকামকে এমন উঁচু মাকামে পৌঁছাইছি দুনিয়ার মানুষ যতই টানা হেচড়া করুক আপনি নবীর ইজ্জত নিয়ে কেউ যদি চিনিমিনি করে তার ইজ্জত দুনিয়ার জমিনে আমি আল্লাহ দুলিশ সাফ করে দিব কথা কোন ঠিক এই জন্য কোন ঠিক কি না
নবীর ইজ্জত নিয়ে টানাটানি করছো, আজকে বড় হুজুর আসলা, শাইখুল হাদিস আসলা, মুফাসসিরে কুরআন আসলা, আজকে জেলের মধ্যে ফসতেছো। কথা কোন ঠিক কিনা? এই জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ পাক এসব আলেম থেকে আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করুক। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। ওই আশিকের রাসূলের ঘরের ভিতরে নবী হাজির, মনে আছে? এই জোরে কোন আছে না নাই? না ওয়াজ ফিসাদা ছেড়ে দিবেন, ফগড়া করে বাইর যাবে তো, ফগড়া করে বাইর করে দেবেন। আর সুবহানাল্লাহ কিছু মুখ দিয়ে কইবেন, ফগড়া করে লয়ে রাখেন না, বাইর দিয়ে কি আর সুবহানাল্লাহ কইবেন না? এই জোরে কোন কইবেন? জোরে কোন সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ। এবার আশিকের রাসূল যখন মায়ার নবীরে দেখছে, ওই আশিকের রাসূল লাভ দিয়া দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, কোন সাকরাতের ব্যক্তি যদি এতগুলা মানুষের সামনে লাভ দিয়ে হার জায়গা সাথে যদি আছে, এটি থাকবো না? বাগবো দূরের সাপ কিন্তু রুঙ্গি 3 বার হুলবো, বুঝলেন? আই সব বোনাস দেখতেছি দম যাইতেছে, গঞ্জে ফালদা হার হইছে, এটা মনে আমার নিবার লেগে আইছে। কথা কম এই ঠিক নিও। আশিকের রাসূল লাভ দিয়ে আমার নবীরে দাঁড়ায় সালাম দেই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো মায়ার নবীজি, দু জাহানের বাদশা নবীজি, রাহমাতুল লিল আলামিন, আমার কত ভাগ্য ভালো গো নবী। আমি চিন্তায় ছিলাম আজরাইল আমার দরজার সামনে দাঁড়ানো, মরণের সময় মনে হয় আপনি নবীকে দেখা পাবো না। আমার ভাগ্য কত ভালো, আমি আপনি নবীর দেখা পাইছি। আমার নবী ডাক দিয়া বলে, যুবক, ও যুবক রে, আমি মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, তুমি আশিকের সাথে দেখা করার জন্য চলে আসছি। এই কথা বলে মায়ার নবীজি নিজের জুব্বা মুবারকের মধ্যে হাত মুবারক ঢুকাইলেন, ঢুকাইয়া সাইরা নবী কিছু কাগজ বাহির করলেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। এবার আশিকের রাসূল ডাক দিয়া বলে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, আপনি নবীর হাতে দিয়ে কিছু কাগজ দেখা যায়। ও মায়ার নবী, এই কাগজ দিয়ে আমি যে প্রত্যেক দিন আপনি নবীর প্রতি দুরূদ শরীফ লিখতাম, এই দুরূদ শরীফের কাগজ দিয়ে আপনি নবীর হাতে দেখা যায়। আমার নবী ডাক দিয়া বলে, আসে ও আশিক, তুমি যে আমি নবীর প্রতি প্রত্যেক দিন দুরূদ শরীফ লিখতা, তুমি যে আমি নবীর প্রতি ভালোবাসা রাখছো, তুমি যে আমি নবীর প্রতি প্রত্যেক দিন 2 বেলা দুরূদ শরীফ লিখতা, এই দুরূদ শরীফ গুলা আমি মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে যাইতো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবী ডাক দিয়া বলে, আসে ও আসে, আমি নবী তোমার মরণের সময় হাজির হয়েছি, তবে আমি নবী তোমার জন্য 2টা অফার আনছি। কয়টা? এই জোরে কোন কয়টা? বাজার অফার আছে না, বাম্পার অফার, ধামাকা অফার আছে না নাই? মাথা নষ্ট অফার, একটা কিনলে আরেকটা ফ্রি আছে না নাই? ফ্রির কথা শুনলে বাঙালির রুস্তা হয় না। কথা কোন ঠিক কিনা? যদি বাজে কিছু কোন জিনিস ফ্রিতে দে, ফেকেটটা ফেসাই এটাও বাইক দিয়ে কথা কোন এই ঠিক নেই। আমার নবী বলেন, আশিক রে, তো দুনিয়ার অফার আর নবীর অফার কি এক? জোরে কোন এক? আমার নবী বলেন, আশিক, আমি নবীজি তোমার জন্য 2টা অফার আনলাম। কয়টা অফার? এই জোরে কোন কয়টা? আমার নবীজি বলেন, আশিক রে, আমি নবী তোমার জন্য 2টা অফার আনলাম। আশিক রাসূল ডাক দিয়ে বলে, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, 2টা অফার কি গো নবী? সুবহানাল্লাহ। আমার নবীজি
দু জাহানের বাদশা নবীজি রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, যুবক আমি মায়ার নবীজি তোমার জন্য দুইটা অফার আনলাম। প্রথম অফার হলো, তুমি কি দুনিয়াতে থাকতে চাও না দুনিয়া থেকে চলে যেতে চাও? যুবকটা ডাক দিয়া বলে, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে থাকলে কি লাভ, দুনিয়া থেকে চলে গেলে কি লাভ, এটা আমি একটু জানতে চাই। আমার নবী ডাক দিয়া বলে, যুবক, ও যুবক, তুমি যদি দুনিয়ার বাড়িতে থাকো, তুমি যদি দুনিয়ার জমিনে থাকো, আমি মায়ার নবীজি আমার আল্লাহর সাথে কথা বলে আজরাইল রে বিদায় করে দেব। আমি মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিন ওয়াদা দিলাম, আমি মায়ার নবীজি প্রত্যেক মাসে তুমি আশিকের সাথে একবার দেখা দিব। সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। যুবকটা ডাক দিয়া বলে, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় অফারটা কি গো নবী? আমার নবী ডাক দিয়া বলে, যুবক, ও যুবক, তুমি যদি দুনিয়া থেকে চলে যাইতে চাও, তুমি যদি দুনিয়া থেকে চলে যাও, আমি মায়ার নবীজি দয়ার নবী রাহমাতুল লিল আলামিন তোমার সাথে ওয়াদা দিলাম, আমি মায়ার নবীজি প্রত্যেকদিন তুমি আশিকের সাথে দুইবার দেখা দিব। সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। যুবকটা ডাক দিয়া বলে, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন দেখি নাই গো নবী, ও মায়ার নবীজি প্রেমের মাত্রা কম ছিল, এতদিন দেখি নাই, আপনি নবীরে দেখি নাই, প্রেমের মাত্রা কম ছিল। এখন আপনি নবীরে দেখা ফেলাইছি, এখন আপনি নবীরে না দেখা আমি এই বাকি 29 দিন কেমনে থাকবো? আপনি মায়ার নবীজি যদি আমি দুনিয়াতে থাকলে প্রত্যেক মাসে একবার দেখা দেন, আমি দুনিয়াতে থাকতে চাই না। আপনি যদি আমি আশিক দুনিয়া থেকে চলে গেলে আপনি নবী যদি দুইবার দেখা দেন, আমি দুনিয়া থেকে চলে যেতে চাই। আপনি নবীর সাথে প্রত্যেক দিন দুইবার দেখা করতে চাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এশকের দরিয়ায় মন তুমি দাও না একবার সাতার, তুই নয়নে দেখতে পারবে দয়ালে নবীজির দিদার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলে রে আকাশ বল, বলে রে বাতাস বল, আমার ঘরে দয়ালে নবী কবে আসবে বল, আমার ঘরে দয়ালে নবী কবে আসবে বল। কন্যা বলে রে আকাশ বল, বলে রে বাতাস বল, আমার ঘরে দয়ালে নবী কবে আসবে বল। আমি নবীর চরণ দুইব বলে পিয়ালাই রাখিছি তুলে দুই নয়নের জল, আমার ঘরে দয়ালে নবী কবে আসবে বল, বলে রে আকাশ বল, বলে রে বাতাস বল, আমার ঘরে দয়ালে নবী বল। কত রঙের ফুল ফোটে কত বাগানে, সেই ফুলকে মালা গাতি বসে নিরলে। আল্লাহু আকবার। কত রঙের ফুল ফোটে কত বাগানে, সেই ফুলকে মালা গাতি বসে নিরলে। দয়ালে নবী
আসবে বলে দুই চরণ দুই বলে পিয়ালাই রাখিছি তুলে দুই নয়নের জল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল আমার ঘরে মায়ার নবী কবে আসবে বল বলে রে আকাশে বল বল আমার ঘরে দয়ালে নবী কবে আসবে বল একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ আমরা ইমানদার নবীর প্রেমের গজল গাইলে নবীর প্রেমের গজল গাইলে নবীর দুরূদ শরীফ পড়লে আমরা অন্তরে মনের মধ্যে শান্তি পাই কথা কোন ঠিক কিনা যারা নবীর প্রেম বুঝে না যারা নবীর বিরুদ্ধে কথা বলে তারা হলো বেক্কল কথা কোন ঠিক কিনা যদি যতই নামাজ রোজা পড়ুক হান্ডি ফাতিল যাই ঠিক রাখুক না কেন নবীর প্রতি ভালোবাসা থাকবে না আমার আল্লাহ বলেন আকসারহুম লা ইয়াকিলুন ও নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যারা আপনি নবীর বিরুদ্ধে কথা বলবে আপনি নবীর বিরুদ্ধে কথা বলবে আপনি নবীর প্রতি ভালোবাসা রাখবে না আমি আল্লাহ ঘোষণা দিলাম আকসারহুম লা ইয়াকিলুন তারা হলো অধিকাংশ বেক্কলের গোষ্ঠী কথা এই জন্য কোন ঠিক কিনা বেক্কল হইলে সমস্যা আছে না নাই এই জোরে কোন আছে না নাই বেক্কল জামাই যদি শ্বশুর বাড়ি যা শালা শালিরা তো বুঝে নেই কেমন তামসা করে কথা কোন এই ঠিক নিও শালা শালি তামসা করে দুলা ভাই আইছে রে সুলু ধরে টান মারে এনো ধরে টান মারে হেনো ধরে টান মারে কত হানো টান দিতা কোন দিত না কথা কোন ঠিক কিনা এক জামাই সিটতে সেরা কোথায় তামিনা শ্বশুর ভাই আমার সাথে তামসা করে এবার বউকে তুমি যা আমাদের এলাকায় গিয়া শুদ্ধ ভাষায় কথা বলতে পারো না এই জন্যই তো আমার ভাইয়েরা যারা তোমার শালাশালীরা আছে তোমার সাথে তামসা করে তুমি এক কাজ করো তুমি শুদ্ধ ভাষা কথা বলা শিক্ষা লাও তাইলে তোমার আর ডিস্টার্ব করতো না তো বেড়া বউর কাছে বসে তালিমের লেগে বউর তালিম লইব এবার বউ তালিমের জন্য বসছে বউকে তোমার কয়েকটা ভাষা শিক্ষা দেবো এইগুলা শিখলেই আমাদের এলাকার মানুষ তোমার আর তামসা করতো না এবার বউর কাছে বসে বলে বউকে তোমরা এলাকায় গাবি রেখো গাই গরু আমাদের এলাকায় বলে গাবি তো বিহুব মানুষ তো বিহুবের কিন্তু ডেক্কা আছে বুঝা হয়েছে দ্বিতীয়টা তোমাদের এলাকায় বলে টিবুল আমাদের এলাকায় বলে টিউবুল বুঝা পাইছি কয়টা হইছে জোরে কোন কয়টা সামনে আইতাছে এবার তোমরা আন্দার ক ফেসাব আমরা এলাকায় কো প্রস্রাব জামাইকে বুঝা পাইছি কয়টা পাইছে জোরে কোন কয়টা পাইছে বিহুবের কইলাম একটা উহি আছে যে মুড়ে বনকোনা চাড়া শুরু করে কথা কোন ঠিক কি না বিহু জামাই এবার উহিতেছে শিকালাইছি যা করছে আল্লাহ সোহালে বউলে ফদলাইছে শ্বশুর ভাই গিয়া বনকোনা চুটে গেছে শ্বশুর ভাই তো ফজরের সময় ফজরের পরে যখন গাবি একটা ছুটে দিতেছে গাটলা দিয়া জামাই ডাক দিয়া কো শাশুড়ি আম্মা ও শাশুড়ি আম্মা গাবি ছুটে গেছে শাশুড়ি কো বাপ রে জামাই জীবনে করছিলাম বিহু বুঝিয়ে ওই আমার সুতের বড় তোরা দিয়ে হারা জীবন কইছিস আমার জিয়ার জামাই বিহু এমন তো দি কত সুন্দর আমার জিয়ার জামাই কথা বলতেছে জামাই কানে কথাটা গেছে কো আম্মা একটা হুঁচুই না আর দুইটা বাহি আছে শাশুড়ি কো তুই আসলে একটা বেক্কল নাম্বার 1 এবার জামাই না খাদর তারে সুন্দর করে খাবার টাবার শেষ করলো দুপুরের খাবারের পরে শ্বশুরা ছিল সর্দার এরকম আছে না নাই এই জোরে কোন আছে না নাই জামাই গেছে শ্বশুর বাড়ির শ্বশুর সর্দার মানুষ তে দরবারটা শ্বশুর বাড়ির উড়ানো হইব তে জামাই মনে করছে আমি নতুন জামাই গিয়া বসি কি মানুষ এলাকার মানুষ কিরকম দেখি একটু তে জামাই গিয়া সেটা এলাকার নতুন জামাই মানুষ তো চিনে সর্দার সাহেবের জামাই তাই নিয়ে মাই দেবো হয়েছে সবাই মিললে এবার জামাই মধ্যে বয়সেরা হঠাৎ করে জামাই দাঁড়াই গেছে কেন দাঁড়াইছে জামাইরে তো শিক্ষা দিছিল 3টা শব্দ টিউবওয়েল গাবি আর প্রস্রাব জামাইর হঠাৎ করে প্রস্রাব ধরছে এই মজলিসের মধ্যে হঠাৎ করে জামাই দাঁড়ায় সেরা প্রস্রাবের কথা মন নাই দাঁড়ায় সেরা আমি একটা প্রশ্ন করব এবার যখন এই কথা বলছে এলাকার মানুষ তো
জামার কথা কি ফালাই দিতে রে এই যেরকম পারে মনে করছে জামাই মনে ছোটখাটো একটা সর্দার জামাই নতুন মানুষ মনে হয় ভিতরে কোনো প্রশ্ন জাগছে এই জন্য মনে হয় দাঁড়াইছে আর কি। আচ্ছা জামাই প্রশ্ন যখন আপনার জাগছে একটু করেন, আপনি প্রশ্ন করেন কি করবেন? জামাই কো না প্রশ্ন করলে আমার বাইরে যেতেই হবে। এবার দরজার চিপার থেকে শাশুড়ি দেখতেছে, দিকে সেটা মনে করতেছে জামাই নতুন মানুষ এলাকার মনে একটু আনইজি ফিল করতেছে, একটু বই পাইতেছে। জামাই রে এবার শাশুড়ি সাহস দিতেছে, জামাই যদি বেটার বেটা হয়, তার বুকের পাটা যদি শক্ত থাকে তাহলে এখানে দাঁড়াই প্রশ্ন কর। জামাই মনে করছে এই দেশের নিয়ম বুঝি এইরকম, এইরকম ওই বুঝি এইরকম এই দেশের নিয়ম। জামাই দিছে লুঙ্গি আলগিদা কেরাসিন তেল দেয় না। এই জামাই তোর ঠিক না, আমি না কইছি প্রশ্ন করুন, কই জামাই না প্রশ্ন না কইলে তো প্রস্রাব প্রস্রাব পারে আমার মন নাই মন নাই। এইরকম বেকুব আছে না নাই? এই জুড়ে কোন আছে না নাই? যারা নবীর বিরুদ্ধে কথা বলে, যতই আমল করুক, যতই হাতি ফাতিল থাকুক, তারা হলো বেকুবের গোষ্ঠী। আমার আল্লাহ বলেন, আমিলাতুন নাসিমাতুন তাসতানাল হামিয়া আনতাহবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার আল্লাহ বলেন, যতই আমল করো, আকসারুম লা ইয়াকিলুন, তোমরা হলো অধিকাংশ বেকুব। এই জন্য নবীর শান বুঝার কথা কোন ঠিক কিনা? এই জন্য কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে নবীর প্রেম বুঝার তৌফিক দান করুক, আমিন করুন। আর জোরে কোন আমিন। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারে তুলি বালি মোর, মদিনারে তুলি বালি মোর, নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। গল আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, দু চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে পারি, নবীর জন্য দিতে পারি জীবনের সকল। আমি নবীজির পাগল, মল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আশিকের রাসূলের কথা মনে আছে না? এই জোরে কোন আছে না? আশিকের রাসূল যখন বলল আমি দুনিয়া থেকে চলে যাব, আজরাইল তার রূহ কবজ করে নিয়ে গেল। এবার আত্মীয় স্বজনরা তারে সুন্দর করে কাফন দাফন পরায়া তারে কবরের ভিতরে কবরস্থ করলো। রাতের বেলা আশিকের রাসূলের বড় ভাই ছোট ভাইরে কবর দিয়ে আইসা রাতের বেলা যখন ঘুমাইছে, স্বপ্নের ভিতরে দেখে আশিকের রাসূল সুন্দর একটা ফুলের বাগান, ওই জায়গায় একটা স্বর্ণের চেয়ারে বসে আছে। সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আশিকের রাসূলের বড় ভাই ডাক দিয়ে বলি, ভাই ও ভাই, আরে তোমারে তো কবর দিয়ে আসলাম, তোমার কি কবর এখানে? এখানে কোনো কবর নাই, সুন্দর একটা ফুলের বাগান, ফুলের বাগানের মধ্যে স্বর্ণের চেয়ারে তুমি বসে আছো, আর তোমার কবরের থেকে দি আতরের গন্ধ আসে। ও ভাই, ও ভাই, আরে তুমি কোন আমল করছো? কোন আমলের কারণে আমার আল্লাহ তোমার কবরের মধ্যে এইরকম নাজ নিয়ামত দান করছে? আশিকের রাসূলটা ডাক দিয়ে বলি, ভাই ও ভাই, আমি দুনিয়ার বাড়িতে তেমন কোন কাজ করি না রে ভাই, দুনিয়ার বাড়িতে তেমন কোন আমল করতে পারি নাই। আমি আমার নবীর প্রেমের আলোচনা শুনলাম, আমি নবীর প্রতি এমন পাগল হয়েছিলাম রে, আমি প্রত্যেকদিন নবীর প্রতি দুরূদ শরীফ লিখতাম। এই জন্য মায়ার নবীজি আমার মরণের সময় হাজির হয়ে গেছে। শুধু তাই নয় রে ভাই, জান্নাতের মতো আমারে এই কবরের মধ্যে আমার আল্লাহ নাজ নিয়ামত দান করছে। শুধু তাই নয় ও ভাই, কবরের মধ্যে আমার মায়ার নবী দয়ার নবীজি রাহমাতুল লিল আলামিন, আমি আশিকের সাথে প্রত্যেকদিন 2 বার দেখা দেই। সুবহানাল্লাহ। এবার এই কথা বলার পর
আশিকের রাসূল ডাক দিয়া বলে ভাই ও ভাই ও ভাই শুধু তাই নয় আমার মায়ার নবী দয়ার নবীজি সকালবেলা একবার আমি আশিকের সাথে দেখা করে সন্ধ্যার সময় আবার একবার আমি আশিকের সাথে দেখা করে আমি মায়ার নবীজি যখন আমার সাথে দেখা করে আমি দেখি আমার মায়ার নবীর সাথে করে দুই বেলা দুইজন নুরানি চেহারার একটা শিশু বাচ্চারে আমার কবরের মধ্যে নিয়ে আসে আমি জিজ্ঞাসা করলাম নবীজি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কথা দিয়েছিলেন আপনি নবী প্রত্যেকদিন আমি আশিকের সাথে দুইবার দেখা দিবেন কিন্তু আপনি নবীর সাথে সকালবেলা একজনকে নিয়ে আসেন আমার কবরে আবার সন্ধ্যার সময় আরেকজনকে নিয়ে আসেন এই কথা জিজ্ঞাসা করার পর আমার নবীজি ডাক দিয়া বলে আসে ও আশিক তুমি শুধু আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়ো নাই রে ও শুধু তুমি আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়ো নাই ও আশিক রে তুমি আমার আওলাদের প্রতিও দুরূদ শরীফ পড়ছো ওয়া আলা আলী এবং আমার আওলাদের উপরও দুরূদ শরীফ আদায় করছো এই জন্য আমি নবীজি তো জাহানের বাদশা নবীজি রাহমাতুল লিল আলামিন মায়ার নবীজি দয়ার নবীজি সকালবেলা আসার সময় আমার নাতি ইমাম হাসাইনের সাথে করে নিয়ে আসি আবার যখন সন্ধ্যার সময় তুমি আশিকের সাথে আমি নবী দেখা করতে আসি তখন আমার ছোট নাতি ইমাম হোসাইনের সাথে করে নিয়ে আসি চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাহদিনা বিয়ানা শাফি